বিষয়টি হলো ইহসান। আমাদের দেশে এমন কিছু মানুষ আছেন, নেককার মানুষ, যাদেরকে যত গালিগালাজ করা হোক, যাদের হক আত্মসাৎ করা হোক, যাদেরকে যতই কষ্ট দেয়া হোক, তারা তাদের প্রতিশোধ না নিয়ে মাফ করে দিন। আল্লাহ, আমি তোমার ওয়াস্তে তাকে মাফ করে দিলাম, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, আমাকেও মাফ করে দাও। জুড়ে বলেন ঠিক কিনা? এইগুলো হলো আল্লাহর ওলিদের আদত, কেননা তারা ইহসান অবলম্বন করে মুহসিন হয়ে গিয়েছেন। আল্লাহ বলেছেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন, যারা আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করে দেয়, প্রতিটি কর্ম আল্লাহর জন্য করে, কাউকে যদি মুহাব্বত করে আল্লাহর জন্য মুহাব্বত করে, কাউকে যদি ঘৃণা করে আল্লাহর জন্য ঘৃণা করে, কাউকে যদি আদেশ করে আল্লাহর জন্য করে, কাউকে যদি নিষেধ করে আল্লাহর জন্য করে, তার জীবনের প্রতিটি কর্ম তৎপরতা আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য উৎসর্গ করে দেয়। আল্লাহ বলেছেন, ওয়া হুয়া মুহসিন, তারাই হলো ইহসান অবলম্বনকারী। মুহসিন, ওয়া হুয়া মুহসিন, তারাই হলো মুহসিন। ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি, আল্লাহ বলেছেন তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে পুরস্কার। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়া এবং আখিরাতে তাদের কোনো দুশ্চিন্তা নেই, তাদের কোনো ভয়ের কারণ নেই। সুবহানাল্লাহ। আমরা বুঝতে পেরেছি ইহসান যারা অবলম্বন করলো, আল্লাহ তাআলার নির্দেশিত পথ, ইহসানের পথ অবলম্বন যারা করলো, তারা কি? আল্লাহ বলেছেন তারা মুহসিন। মুহসিন তারা যারা ওলি আল্লাহ। মুহসিন কারা? যারা ওলি আল্লাহ। এই জন্য এই ইহসান শব্দটি হলো ইহসান, ইহসানই হলো ইলমু তরিকত। সুবহানাল্লাহ বলেন। ইহসানই হলো ইলমে মারিফত, ইহসানটাই হলো ইলমে তাসাউফ। যারা ইলমে তাসাউফ, ইলমে মারিফত খুঁজে পান না, ইহসান হলে, ইহসান শব্দের প্রকৃত রূপ, প্রকৃত অর্থ হলো ইলমুত তাসাউফ, ইলমুত তরিকত, ইলমে মারিফত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইহসান কি? ইহসান কাকে বলে? ইহসান কিভাবে করব? আমি কিভাবে মুহসিন হব? যদি আমি ইহসানের পথ অবলম্বন করতে হয়, ইহসান বুঝতে হয়, তাহলে আমাকে কামিল মুর্শিদের সুহবত ইখতিয়ার করতে হবে। কামিল মুর্শিদ আমাকে কলবি সবকাতি দিবেন, আমাকে ইহসান শিখাবেন। সুবহানাল্লাহ বলেন। ইলমে মারিফত শরীয়তের প্রতিবন্ধক নয়, মারিফত হলো শরীয়তের সম্পূরক। আল্লাহ শরীয়তের বিধান যথাযথভাবে পালন করার জন্য মারিফত সম্পূরক দায়িত্ব পালন করে। মারিফতের মাধ্যমে ইহসানের সাথে আল্লাহর ইবাদত করা সম্ভব হয়। সুবহানাল্লাহ। আল্লাহ নির্দেশ করেছেন তোমরা ইহসান অবলম্বন করো। যারা ইহসানের পথ অবলম্বন করলো তারা মুহসিন হলো, তারা ওলি আল্লাহ হলো। যারা ওলি আল্লাহ হয়ে গেল, দুনিয়া আখিরাতে তাদের কোনো দুশ্চিন্তা নেই, বয়ের কোনো কারণ নেই। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আউলিয়ায়ে কেরামের মর্যাদাকে চরম পরম ভাবে বৃদ্ধি করে দিয়েছেন। জুড়ে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার বাদশাহী আল্লাহ তাআলা আউলিয়ায়ে কেরামকে দিয়েছেন, আখিরাতের বাদশাহী আল্লাহ আউলিয়ায়ে কেরামকে দান করেছেন। আইনায়ে জামালে আহমদি সৈয়দি সনদি মুর্শিদি হযরত ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নালায়ে কলন্দর শরীফের মধ্যে উল্লেখ করেছেন, বাকি না রহে, बाकी ना रहे दुनिया में कोई शाही शहंशाह का, बाकी ना रोए
दुनिया में कोई शाही शहंशाह का रह गया दुनिया में बाकी रह गया दुनिया में बाकी रह गया दुनिया में बाकी नाम पर अल्लाह का। चल गई दारा सिकंदर ममलकत खाका का चल गई दारा सिकंदर ममलकत खाका का फक्र में है दबदबाई फक्र में है दबदबाई फक्र में है दबदबाई सुल्तान हिंदुस्तान का। शाह निजामुद्दीन का की शाही मुईनुद्दीन का रह गया है दबदबाई रह गया है दबदबाई नाम पर अल्लाह का। এই পৃথিবীতে কোনো কিছুই বাকি থাকবে না, সব কিছু তলিয়ে যাবে মিলিয়ে যাবে। জুড়ে বলেন ঠিক কিনা, আরো জুড়ে বলেন ঠিক কিনা। এই পৃথিবীতে কোনো কিছু থাকবে না, কারো কোনো অস্তিত্ব থাকবে না, সবাইকে চলে যেতে হবে, সবাই ধ্বংস হয়ে যাবে, সব তলিয়ে যাবে, সব মিলিয়ে যাবে, সব নিঃশেষ হয়ে যাবে। কেবলমাত্র আল্লাহর আল্লাহ নামটি বাকি থাকবে। জুড়ে বলেন ঠিক কিনা। সম্মানিত সুধী, উদাহরণ দিয়েছেন चल गई दारा सिकंदर ममलकत खाकों का फक्र में है दबदबाई फक्र में है दबदबाए सुल्तान हिंदुस्तान का। এই পৃথিবীতে কত বাদশা এসেছেন, মুঘল সম্রাট এসেছেন, তাদের মামলাকা, তাদের বাহাদুরি, তাদের দবদবাই, তাদের বাহাদুরি, তাদের বিত্তশীলতা, তাদের পরাক্রমশীলতা কোনো কিছুই আর থাকেনি, কোনো কিছুই আর নেই, সব কিছু তলিয়ে গেছে মিলিয়ে গেছে। জুড়ে বলেন ঠিক কিনা। তাদের কোনো অস্তিত্ব আজ নেই, কিন্তু যারা আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছে, আল্লাহর জন্য নিজেকে কুরবান করে দিয়েছেন, শাহে নিজামুদ্দিন का की शाहे मुईनुद्दीन का रह गया है दबदबाई रह गया है दबदबाई नाम पर अल्लाह का। हजरत शाह निजामुद्दीन, हजरत कुतुबुद्दीन मुख्तियार काकी, हजरत मुईनुद्दीन चिश्ती आजमेरी सिंजिरी रहमतुल्लाहि अलैहि तमाम पृथ्वी जुड़े যত ওলি আল্লাহ শাহিত, যত ওলি আল্লাহ আছেন, যারা নিজেকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছেন, তাদের নাম আজও জিন্দা রয়েছে। তাদের দবদবাই, তাদের আজমত, জালালত, হুরমত, তাদের বাদশাহী পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার পরও তাদের দবদবাই আজও টিকে আছে। জিরে বলেন ঠিক কিনা। সম্মানিত সুধী, এই জন্য মুহসিন যারা, তারা ওলি আল্লাহ, আর যারা ওলি আল্লাহ তাদেরকে দুনিয়াতে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন, আজমত দিয়েছেন, বাদশাহী দিয়েছেন, আখিরাতেও তাদেরকে আল্লাহ তাআলা আজমত, জালালত, বাদশাহী দান করেছেন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা रंगे लाया है जहां में सईदी अबरार से गुलशन आलम उजाला गुलबने असरार से अल्लाहुम्मा
মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। সম্মানিত সুধী, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ বলেছেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন আদল করার জন্য, ইহসান অবলম্বন করার জন্য। আদল ইহসান মুফাসসিরিনে কেরামের তাফসীরের আলোকে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে তুলে ধরেছি। 3 নম্বর হুকুম আল্লাহ করেছেন ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ বলেছেন আত্মীয় স্বজনের হক আদায় করা। আল্লাহ হুকুম করেছেন আত্মীয় স্বজনের হক প্রদান করা। আত্মীয় স্বজনের হক কি জুড়ে বলেন মুফাসসিরিনে কেরামগণ। আত্মীয় স্বজনের হক তুলে ধরেছেন এই আয়াতের, এই আয়াত কারিমার ব্যাখ্যা করেছেন ওয়া ইতা'i যিল কুরবা। আত্মীয় স্বজনকে অর্থ দিয়ে সহযোগিতা করা। সুবহানাল্লাহ। যে আত্মীয় স্বজনের মধ্যে যিনি ধনী, যাকে আল্লাহ ধন দিয়েছেন, দৌলত দিয়েছেন, মাল দিয়েছেন, মালি বানিয়েছেন, গানি বানিয়েছেন, এমন ধনী আত্মীয়ের হক হলো তার গরিব আত্মীয় স্বজনকে অর্থ কড়ি দিয়ে সাহায্য করা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওয়া ইতা'i যিল কুরবা। আত্মীয় স্বজনের হক প্রদান করা আল্লাহর নির্দেশ। প্রথম হক হলো ধনী আত্মীয় যিনি, তিনি গরিব আত্মীয়দেরকে টাকা পয়সা দিয়ে, অর্থ কড়ি দিয়ে সহযোগিতা করবেন। আত্মীয় স্বজনের কেউ যদি অসুস্থ হয় তার চিকিৎসার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। আত্মীয় স্বজনের কেউ যদি পেরেশান হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে তাকে সান্ত্বনা দিবেন, তাকে পেরেশানি দূর করার জন্য মৌখিকভাবে সান্ত্বনা দিবেন, তার পেরেশানি দূর করার জন্য ব্যবস্থা নিবেন। সুবহানাল্লাহ। তার দুঃখে দুঃখী হবেন, তার দুঃখে পাশে থাকবেন, তার দুঃসময়ে পাশে থাকবেন। পেরেশানগ্রস্ত আত্মীয় স্বজনের প্রতি সহানুভূতি প্রদর্শন করবেন। এই সবগুলোর নাম হলো ওয়া ইতা'i যিল কুরবা। সম্মানিত সুধী, আমাদের সমাজের দিকে যদি আমরা দৃষ্টি দেই, আমরা যদি আমাদের নিজেদের দিকে দৃষ্টি দেই, এই ক্ষেত্রে আমরা বড় দুর্বল। জোরে বলেন ঠিক কিনা? আমরা অনেক ধনী আত্মীয় স্বজন আমাদের রয়েছে, সে তার টাকা পয়সা বিত্ত নিয়ে বুক বিলাস করছে, কিন্তু গরিব আত্মীয় স্বজনের প্রতি বুক ভ্রুক্ষেপ করছে না। জোরে বলেন ঠিক কিনা? আমরা মনে করি যদি আমার আত্মীয় স্বজনকে আমি দান খয়রাত করি, টাকা পয়সা দিয়ে সাহায্য করি, তাহলে আমার সম্পদ কমে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বাড়িতে যদি কোনো আত্মীয় আসে, মেহমান আসে, আমি তাকে আপ্যায়ন করি, তাহলে আমার সম্পদ কমবে, আমার খরচ হবে। কিন্তু না রে বন্ধু, ও বন্ধু, ও মুসলমান, না না, তোমার সম্পদ তুমি ব্যয় করনি, তুমি জানো না সে তার রিজিক ভক্ষণ করেছে, আল্লাহ রিজিক বানিয়েছেন, আল্লাহ রিজিক দিয়েছেন। জুড়ে বলেন ঠিক কিনা? আমরা সকলেই জানি আমাদের রিজিক দাতা আল্লাহ। আমাদের রিজিক দাতা আল্লাহ নয় কি? জুড়ে বলেন আমাদের রিজিক দাতা কে? আল্লাহ আমাদের রিজিক দাতা। সৃষ্টির পূর্বে আল্লাহ মানুষের রিজিক তৈরি করেছেন, রিজিক নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সৃষ্টির পূর্বে মানুষকে এই পৃথিবীতে আসার পর মানুষের হায়াত নির্ধারণ করেছেন, এই হায়াত পরিমাণ রিজিক নির্ধারণ করেছেন। একটি বিষয় আমরা বুঝি না, আমাদের দেশে অনেক মানুষ রয়েছে যারা এই পৃথিবীতে আসে, পৃথিবীতে আসার পর পৃথিবীতে এসে এই হায় হুতাশ করে সবকিছু খেয়ে ফেলে। যদি বলেন ঠিক কিনা? সে যে খেয়ে ফেলে, কার খায়? তার খায়। সে যে খেয়ে ফেলে, তার রিজিক সে খেয়ে ফেলে, তার রিজিক সে শেষ করে ফেলে। এমত অবস্থায় যখন তার রিজিক শেষ হয়ে যায়,
একটি কথা বুঝবেন, সূক্ষ্ম হৃদয় দিয়ে সূক্ষ্মভাবে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তো তার হায়াত ঠিক করে দিয়েছেন, 60 বছরের হায়াত। সেই 60 বছর বেঁচে থাকতে এই পরিমাণ রিজিকের প্রয়োজন, সেই পরিমাণ রিজিক তার নির্ধারণ করে দিয়েছেন, তার রিজিক নির্ধারণ করেছেন, তার হায়াত নির্ধারণ করে দিয়েছেন। এই ক্ষেত্রে সে কম সময়ে 60 বছরের রিজিকগুলো খেয়ে ফেলেছে, কিন্তু তার হায়াত শেষ হয়নি। এই জন্য সে অসুস্থ অবস্থায় পড়ে থাকে দীর্ঘদিন, তাকে সে খেতে পারে না। এইভাবে অনেক দিন থাকার পর তার হায়াত শেষ হওয়ার পর পৃথিবী থেকে বিদায় হয়। সম্মানিত সুধী, এই জন্য কেউ কারো রিজিক ভক্ষণ করতে পারে না। আল্লাহ রিজিক দিয়েছেন, জুড়ে বলেন আল্লাহ রিজিক দিয়েছেন। রিজিক কে দিয়েছেন? জুড়ে বলেন আল্লাহ রিজিক দিয়েছেন। হয়তো আমার রিজিক আল্লাহ আপনার মাধ্যমে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আপনার মাধ্যমে, আপনি মাধ্যম, কিন্তু এই রিজিক আপনার নয়, এই সম্পদ আপনার নয়, এই সম্পদ আল্লাহ দিয়েছেন। আমার রিজিক আপনার কাছে দিয়েছেন, সুবহানাল্লাহ। আপনার রিজিক আমার মাধ্যমে দিয়েছেন। এই হলো আল্লাহর নিয়ম, এই হলো আল্লাহর কানুন। কাজেই আত্মীয় স্বজনকে সহানুভূতি করলে, আত্মীয় স্বজনকে আর্থিক সহযোগিতা করলে আপনার কমবে না, বরং তার প্রাপ্যটাই সে পেয়েছে, সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আত্মীয় স্বজনকে আর্থিক সহযোগিতা করা হলো আত্মীয় স্বজনের হক। যদি কোনো আত্মীয় অসুস্থ হয়ে যান, চিকিৎসা করার মতো সামর্থ্য থাকে না, সামর্থ্যবান আত্মীয় যিনি, তার উপর হক আল্লাহর নির্দেশ, আল্লাহর হুকুম, সে যেন অসুস্থ আত্মীয়কে চিকিৎসার ব্যবস্থা করে। যদি কোনো আত্মীয় পেরেশানগ্রস্ত হয়ে যান, হতাশাগ্রস্ত হয়ে যান, সেই ক্ষেত্রে তার পাশে থাকা আত্মীয়ের হক, তাকে সহযোগিতা করা, সান্ত্বনা করা আত্মীয়ের হক, সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াইতাইযিল কুরবা, আত্মীয় স্বজনের হক যথাযথভাবে আদায় করো, সুবহানাল্লাহ। এই তিনটি হুকুম আল্লাহ করেছেন, এই তিনটি কাজ করার নির্দেশ আল্লাহ দিয়েছেন। 1 নম্বর আদল কায়েম করা, 2 নম্বর ইহসান অবলম্বন করা, 3 নম্বর হুকুম আত্মীয় স্বজনের হক আদায় করা, সুবহানাল্লাহ। আল্লাহ আরো 3টি বিষয় নিষেধ করে দিয়েছেন। এই আয়াত কারিমার মধ্যে আল্লাহ 3টি বিষয় আদেশ করেছেন, 3টি বিষয় নিষেধ করেছেন। আদেশ যে 3টি বিষয় করেছেন তা উল্লেখ করা হয়েছে। আল্লাহ নিষেধ করেছেন আরো 3টি বিষয়, আল্লাহ নিষেধ করেছেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহ নিষেধ করেছেন অশ্লীলতা, অসৎ কর্ম। আল্লাহ তাআলা অশ্লীলতাকে নিষেধ করেন। ফাহশা নাম্বার 1 হলো অশ্লীলতা। আল ফাহশা, আল ফাহশা শব্দের অর্থ কি? ফাহশা শব্দের অর্থ প্রকাশ্যে অশ্লীলতা করা, প্রকাশ্যে অশ্লীলতা করা, প্রকাশ্যে অশ্লীল কথা বলা, অপ্রকাশ্যে অশ্লীল কথা বলা, অশ্লীল কথা বলা, অশ্লীল কর্ম করা, সব কিছুই ফাহশামি, সব কিছুই বেহায়াপনা। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। আমি যদি এইভাবে সুরত ধরেছি, আলিমের লেবাস ধরেছি, ইসলামী লেবাস ধরেছি, কেউ আমাকে বলবে না আমি ফাহশা মানুষ, আমি ফাহিশার মধ্যে লিপ্ত, আমি নির্লজ্জ, বেহায়াপনা, এই কথা কেউ বলবে না। 4 দেয়ালের ভিতরে যদি আমি অশ্লীল কর্ম করি, 4 দেয়ালের ভিতরে যদি আমি অশ্লীল কথা বলি, তাহলে আমি আল্লাহ তাআলার এই হুকুম অমান্য করলাম। জুড়ে বলেন করলাম কিনা? আল্লাহ বলেছেন বান্দা আমার, তুমি ফাহিশা কর্ম তৎপরতা ছেড়ে দাও, কোন অশ্লীল কথা বলতে পারবে না। আল্লাহ নিষেধ করেছেন অশ্লীল কর্ম করতে পারবে না, অশ্লীল ভাষায় গালিগালাজ করতে পারবে না, অশ্লীল বাক্যবালী উচ্চারণ করতে পারবে না। এই বিষয়গুলো কোনো মুসলমান অশ্লীল শব্দ ব্যবহার করতে পারে না, কোনো মুসলমান অশ্লীল কর্ম তৎপরতা চালাতে পারে না। আমাদের দেশে যদি কোনো মানুষ, যদি একটু খেয়াল করুন সম্মানিত সুধী, আমার দিকে নজর করুন,
কোনো মানুষ যদি দেখা যায় ওই ব্যক্তি দাঁড়িয়ে আছে, টুপি আছে, এমত অবস্থায় ওই ব্যক্তি যদি অশ্লীল বাক্য বলি উচ্চারণ করে, তাহলে আমরা তাকে ধিক্কার জানাই। এমন সুরতে আপনি, এত ভালো সুরতে, একজন হুজুরের সুরতে, হুজুর মানুষ আপনি এই শব্দ ব্যবহার করলেন কিভাবে? জুড়ে বলেন ঠিক কিনা? আমরা ধমক দেই, তাকে শাসাই। এটি তো শুধু হুজুরের আদত হবে। হ্যাঁ, অবশ্যই এই সুরতে কোনো ব্যক্তি এই ধরনের শব্দ ব্যবহার করতে পারে না। কিন্তু আমাকে প্রশ্ন করা দরকার, হ্যাঁ মুসলমান, তুমি তো মুসলমান, কোন মুসলমান হুজুর কেন কোন মুসলমান অশ্লীল শব্দ ব্যবহার করতে পারে না। জুড়ে বলেন ঠিক কিনা? কোন মুসলমান কোন অশ্লীল বাক্য বলি উচ্চারণ করতে পারে না, আল্লাহ নিষেধ করেছেন। শুধু সুরত নয়, বরং যারা মুসলমান, যারা ইসলাম কবুল করেছে, কোন মুসলমান অশ্লীল কর্মতৎপরতা দূরের কথা, অশ্লীল কোন শব্দ ব্যবহার করতে পারে না। আল্লাহ নিষেধ করে দিয়েছেন, ওয়ায়ানহা আনিল ফাহশা, আল্লাহ অশ্লীলতাকে নিষেধ করেছেন। অশ্লীলতা বলতে অশ্লীল কথাও নিষেধ, অশ্লীল কর্মও নিষেধ। জিনা, ব্যভিচার, অনৈতিকতা, বলৎকার, যত ধরনের অশ্লীলতা আছে, দর্শন, পরকীয়া, বেফাহশামি, নির্লজ্জতা, যত ধরনের অশ্লীলতা আছে সব কিছু আল্লাহ নিষেধ করে দিয়েছেন। সম্মানিত শুধু আল্লাহ তাআলা দ্বিতীয় নিষেধ করেছেন, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, প্রকাশ্যে অপ্রকাশ্যে, কর্মগত কিংবা চরিত্রগত যাবতীয় গুনাহ থেকে, যাবতীয় গুনাহকে মুনকার বলে আল্লাহ মুনকার করতে নিষেধ করেছেন। মুনকার কাকে বলে? যাবতীয় গুনাহকে মুনকার বলে। ছোট গুনাহ হোক, বড় গুনাহ হোক, সগীরা কবীরা, জাহির বাতিন, প্রকাশ্যে ও প্রকাশ্যে, ছোট কিংবা বড়, যত ধরনের গুনাহের কর্মতৎপরতা আছে, ফিসক আছে, সব কিছুকে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। কোন মুসলমান ছোট্ট কোনো গুনাহ করতে পারবে না। মুসলমান গুনাহ থেকে বেঁচে থাকবে। মুসলমান ইচ্ছাকৃতভাবে ছোট্ট একটি গুনাহে লিপ্ত হতে পারে না। আমরা মনে করি কোনো সময় যা হয়ে যাবে, গুনাহ আমি জানি, তারপর করে ফেলি, তারপর তওবা করে নিব। জুড়ে বলেন ঠিক কিনা? এগুলো মানসিকতা আমাদের আছে কিনা? আমরা এরকম বলি কিনা? যা হয়ে যাবে, পরে তওবা করে নিব, আমি এটি করে ফেলি, আমার এটি করা দরকার না। মুসলমান কোনোভাবেই কোনো গুনাহের কাজ করতে পারে না, আল্লাহ নিষেধ করেছেন। ওয়াল মুনকার, এই মুনকার শব্দ ব্যবহার করে আল্লাহ যাবতীয় গুনাহকে হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা তৃতীয় হুকুম করেছেন, তৃতীয় নিষেধ করেছেন এই আয়াতের মধ্যে। আরেকটি বিষয়, 3 নম্বর যে নিষেধাজ্ঞা প্রয়োগ করেছেন, আল্লাহ বলেছেন ওয়াল বাগি, সীমালঙ্ঘন করো না। সীমালঙ্ঘন, ওয়াল বাগি, সীমালঙ্ঘনের মানে হলো জুলুম, নির্যাতন, নিপীড়ন, উৎপীড়ন। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। কারো উপর জুলুম করা অন্যায়, বাগির অন্তর্ভুক্ত। কারো উপর জুলুম করা, সীমালঙ্ঘন করা, উৎপীড়ন, নির্যাতন, নিপীড়ন, আল্লাহ তাআলা সব কিছু নিষেধ করে দিয়েছেন। আমরা জুলুম বলতে কি বুঝি? সামাজিকভাবে আমরা বুঝি কোন ব্যক্তির উপর অন্যায়ভাবে মামলা মোকদ্দমা করে জেল জরিমানা করার নাম জুলুম। যদি বলেন ঠিক কিনা? শুধু এতটুকু জুলুম নয়, জুলুম আরো অনেক বিষয় আছে। কোন শক্তিধর মানুষ শুধু জুলুম করে এমনটি নয়। নিরীহ মানুষ, অনেক নিরীহ মানুষ আছে, তার কোনো শক্তি নেই, সামর্থ্য নেই, কিন্তু সে জুলুম করে। জোরে বলেন নাউযুবিল্লাহ। জুলুম হলো কোনো মানুষের উপর অন্যায় আচরণ করা জুলুম। জুলুম হলো কোনো মানুষের গীবত করা জুলুম। জুলুম হলো কোনো মানুষের বিরুদ্ধে আচরণ করা, কোনো মানুষের বদনাম করা, অপবাদ রটানো জুলুম। জুলুম হলো কোনো মানুষের জায়গা মিরাস আত্মসাৎ করা জুলুম। জুলুম হলো কোনো মানুষের হক আত্মসাৎ করা জুলুম। জুলুম হলো কোনো মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয়া জুলুম। জুড়ে বলেন ঠিক কিনা? জুলুম হলো এই বিষয়টিও জুলুম, আমি যে বিষয়টি পছন্দ করি না অন্যের উপর তা চাপিয়ে দেওয়াটাও জুলুম। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। আমি
আমরা এমন এমন জুলুম করি, আমি যে বিষয়টি পছন্দ করি না অন্যের উপর তা চাপিয়ে দেই। ফিরে বলেন ঠিক কিনা? আমি পছন্দ করি না, আমার দুঃখে আমি যদি কষ্টের মধ্যে পড়ে যাই অন্য মানুষ হাসুক, এটি আমি পছন্দ করি না। কিন্তু আমার মধ্যে এমন আদত রয়েছে, অন্য যখন বিপদে পড়ে আমি হাসি, আমি খুশি হই, দরম দেখি। ফিরে বলেন ঠিক কিনা? আমার ব্যাপারে দরম কেউ দেখলে আমি কষ্ট পাই, রাগান্বিত হই। কিন্তু অন্যের ব্যাপারে আমি দরম দেখি, তা কেমন করে হয়? বন্ধু আমার, এইগুলো জুলুম। জুলুম শুধু কোনো ক্ষমতাশীল ব্যক্তি করে না, আমরাও অনেক সময় অনেক অনেক জুলুম করে ফেলি। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ যাবতীয় জুলুমকে নিষেধ করেছেন। ওয়াল বাগি, যাবতীয় সীমালঙ্ঘন, কর্মতৎপরতা, যাবতীয় উৎপীড়ন, যাবতীয় নির্যাতন, যাবতীয় নির্যাতন নিপীড়ন। একটি বিষয় ক্লিয়ার করি, নারাজ হয়ে যাবেন আপনারা, বেজার হবে। এই আয়াত কারিমার আলোকে বিষয় বোঝানোর জন্য জুলুম কি জিনিস। আমরা অনেক বিষয় আমাদের মধ্যে রয়েছে, অনেক কর্মতৎপরতা আমরা চালাই, অথচ এইগুলো জুলুম আমরা বুঝতেই পারি না, আমরা টেরও পাই না এগুলো যে জুলুম। যদি আমরা জানতাম এইগুলো জুলুম, তাহলে এই কর্মগুলো করতাম না। জুড়ে বলেন ঠিক কিনা? কারণ জুলুমকে প্রত্যেকেই ঘৃণা করে। ঘৃণা করে কিনা? জুড়ে বলেন, ঘৃণা করে কিনা? জুলুমকে প্রত্যেকেই ঘৃণা করে। সম্মানিত সুধী, আমাদের দেশে পারিবারিকভাবে কিছু দ্বন্দ্ব আছে শাশুড়ি পুত্রবধূর মধ্যে। জুড়ে বলেন ঠিক কিনা? শাশুড়ি পুত্রবধূর মধ্যে কিছু দ্বন্দ্ব আছে। একজন শাশুড়ি অন্যের একজন মেয়েকে, অন্যের একটি মেয়েকে তার ছেলের পুত্রবধূ বানিয়ে এনেছে। এই মেয়েটির উপর চরম নির্যাতন করেন। কিন্তু তার সন্তান, তার মেয়ে যখন অন্য ঘরে যায়, সে যদি নির্যাতিত হয়, তিনি রেগে যান, ক্ষেপে যান, তিনি প্রতিকার গড়ে তুলেন। জুড়ে বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, এই বিষয়টি হলো, আমি যে বিষয়টি পছন্দ করি না অন্যের উপর তা চাপিয়ে দেয় জুলুম। আমার মেয়ের উপর কেউ অত্যাচার করতে পারবে না। আমার মেয়ের উপর অত্যাচার করলে যেইভাবে আমার কষ্ট হয়, অন্যের মেয়ের উপর অত্যাচার করলে তার মা বাবারও ঠিক সেইভাবে কষ্ট হবে। এই বিষয়টি অনুভব করা, এই বিষয়টি থেকে বেঁচে থাকাই হচ্ছে ওয়াল বাগি, আর এর সাথে লিপ্ত থাকাই হচ্ছে ওয়াল বাগি। এটি হলো জুলুম। সম্মানিত সুধী, এই বিষয়টিকে আমরা কোনোদিন জুলুম বলেছি? আমরা কোনোদিন এইগুলো যারা করে তাদেরকে জালিম বলেছি? আমরা ভেবেছি এইগুলো জুলুম? কখনো না। আমরা জুলুম জানি না। আমরা এক বিষয় এগুলোকে জানি, যারা জুলুম করে, অন্যায়ভাবে কাউকে মারধর করে, হেনস্থা করে, মামলা মোকদ্দমা দিয়ে পেরেশানির মধ্যে ফেলে, এটি জুলুম। কেবল এটি জুলুম নয়, আরো অনেক বিষয়ে জুলুম আছে। সকল জুলুম থেকে বেঁচে থাকার দাম আল্লাহ তাআলার হুকুম ওয়াল বাকি। আল্লাহ নিষেধ করেছেন যাবতীয় জুলুম থেকে, উৎপীড়ন, নির্যাতন থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তৃতীয় নিষেধ করেছেন ওয়াল বাগি। আল্লাহ নিষেধ করেছেন যাবতীয় উৎপীড়ন থেকে বেঁচে থাকো। তিনটি নিষেধ করেছেন, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহ নিষেধ করেছেন বেহায়াপনা, অশ্লীলতা, কথা ও কর্ম নিষেধ করেছেন। আল্লাহ নিষেধ করেছেন যাবতীয় গুনাহের কাজ থেকে বেঁচে থাকার জন্য যাবতীয় গুনাহের কর্ম আল্লাহ নিষেধ করেছেন। আর আল্লাহ নিষেধ করেছেন ওয়াল বাগি, যাবতীয় জুলুম, নির্যাতন, উৎপীড়ন, সব কিছু অন্যের উপর, সব ধরনের জুলুম আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। আল্লাহ তিনটি আদেশ করেছেন। 1 নম্বর আদল, 2 নম্বর ইহসান, 3 নম্বর হলো আত্মীয়তার হক আদায় করা। আল্লাহ তিনটি বিষয় নিষেধ করেছেন। অশ্লীলতা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা যাবতীয় গুনাহের কর্ম নিষেধ করেছেন। আল্লাহ তাআলা জুলুম, নির্যাতন, সীমালঙ্ঘন সবকিছু নিষেধ করেছেন। তিনটি আদেশ করেছেন, তিনটি নিষেধ করেছেন। তারপর আল্লাহ বলেছেন ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলেছেন আমার বান্দাগণ, এই যে আমি হুকুম করলাম আর এই যে আমি নিষেধ করলাম, এইগুলো হলো আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য ওয়াজ। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ উপদেশ দিয়েছেন ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, তোমাদের জন্য আল্লাহ তাআলার ওয়াজ, সুবহানাল্লাহ, আল্লাহ ওয়াজ করেছেন। আমরা এসেছি উলামায়ে কেরামের ওয়াজ শোনার জন্য। আল্লাহ বলেছেন আমার ওয়াজ হলো এই। সারা কোরআন শরীফের মধ্যে আল্লাহ ওয়াজ করেছেন এই আয়াতের মধ্যে এবং অন্যান্য অনেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন এই হলো আল্লাহর পক্ষ থেকে ওয়াজ। এই আয়াতেও আল্লাহ বলেছেন ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য ওয়াজ, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা আল্লাহ তাআলার তাযকিরাত করো, আল্লাহ তাআলার স্মরণ করো, আল্লাহ তাআলার জিকির করো, যাতে করে তোমরা আল্লাহ তাআলার জিকির করো, আল্লাহর গোলামির মতো গোলামি করো, আল্লাহ তাআলার ফরমাবরদার জীবন যাপন করো, আল্লাহর আদেশগুলোকে মান্য করে চলো, আল্লাহর নিষেধগুলো থেকে বিরত থাকো, যাবতীয় গুনাহ থেকে বেঁচে থেকে তোমরা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারো, আল্লাহর জিকির করার মতো করতে পারো। এই ওয়াজ থেকে, আল্লাহর ওয়াজ থেকে তোমরা ইবরত হাসিল করে, শিক্ষা গ্রহণ করে তোমাদের দুনিয়া আখিরাতকে রৌনক বানাতে পারো। সুবহানাল্লাহ, তোমার দুনিয়া আখিরাতকে রৌশন জমির করতে পারো, রৌনক বানাতে পারো, রৌশন জমির করতে পারো। আল্লাহু আকবার। সম্মানিত সুধী, এই জন্য আমাদেরকে তওবা করতে হবে। আয়নায়ে জামাল আহমদী সাইয়্যিদি সনদি ও মুর্শিদি হযরত ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নালায়ে কলন্দর শরীফের মধ্যে ওয়াজ করেছেন। আয় কলন্দর, আয় কলন্দর होश कर मजबूत हो ईमान में, आए कलंदर होश कर मजबूत हो ईमान में, दिल लगा खालिक से तेरे, दिल लगा खालिक से तेरे, दिल लगा खालिक से तेरे, गरचे तो जिंदान में, आए कलंदर होश कर मजबूत हो ईमान में, दिल लगा खालिक से तेरे, दिल लगा खालिक से तेरे, गरचे गरचे तो जिंदान में, आए कलंदर हुश करो, হে মুসলমান হুশ ঠিক করো, আল্লাহর হুকুম মান্য করো, আল্লাহর নিষেধ থেকে বিরত থাকো, ঈমানকে মজবুত করো। সুবহানাল্লাহ। আয় মুসলমান হুশ করো, ঈমানকে মজবুত করো, আল্লাহর হুকুমকে মান্য করো, আল্লাহর নিষেধ থেকে বিরত থাকো, ঈমানকে মজবুত করো, তোমার দিলকে আল্লাহর সাথে লাগাও, আল্লাহর সাথে কানেক্টেড হও, আল্লাহর নৈকট্য হাসিল করো। তুমি কেন জিন্দানখানায় থাকবে? তুমি কেন পেরেশান হবে? তোমার উপর কেন এত মুসিবত আসবে? এত নির্যাতন নিপীড়িত তুমি কেন হবে? যদি তুমি আল্লাহর সাথে কানেক্টেড হও, যদি তুমি আল্লাহর সাথে সম্পর্ক লাগাও, সকল মুসিবত দূর হয়ে যাবে, সকল মুসিবত দূর হয়ে যাবে, সকল পেরেশানি দূর হয়ে যাবে, সকল হতাশা থেকে তুমি মুক্তি পাবে। সুবহানাল্লাহ বলেন। এই হলো আল্লাহ তাআলা। আমরা যেন এত সব বিভিন্ন ধরনের হতাশায় ভুগছি, জুড়ে বলেন ঠিক কিনা? কেউ মারাত্মক রোগে আক্রান্ত, কারো মিরাজ ক্ষতি হয়ে গিয়েছে, ব্যবসা বাণিজ্য লস হয়ে গিয়েছে, জুড়ে বলেন ঠিক কিনা? বিভিন্ন ধরনের, কেউ আমরা পেরেশানিতে লিপ্ত, আমাদের বিরাট করজের পাহাড় হয়ে গিয়েছে, বিরাট ঋণের পাহাড় হয়ে গিয়েছে, পেরেশানিতে লিপ্ত। হে মুসলমান, তুমি এত পেরেশান কেন? কেন তুমি এত পেরেশান?
যদি তুমি মাওলার সাথে কানেক্টেড হও, যদি তুমি মাওলার সাথে তোমার দিল লাগাও, যদি তুমি মাওলার হয়ে যাও, কোন পেরেশানি তোমার থাকবে না, থাকবে না, থাকবে না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, এই জন্য একখানা প্রসিদ্ধ হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন জালিলুল কদর সাহাবী, সাহাবীদের মধ্যে যিনি রাইসুল মুফাসসিরিন, যিনি বলেন সুবহানাল্লাহ, কম বয়সী সাহাবী, তিনি আল্লাহর কোরআন বুঝতেন সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ বলেন। কম বয়সী সাহাবী আল্লাহর কোরআনের নিগুড় রহস্য বুঝতেন সবচেয়ে বেশি, এই জন্য সাহাবীদের মধ্যে তিনি ছিলেন রাইসুল মুফাসসিরিন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, একদিন আল্লাহর হাবিবের খিদমতে আমি গেলাম। আল্লাহর হাবিব আমাকে বললেন, হে বৎস, হে তরুণ, হে যুবক আব্দুল্লাহ ইবনে আব্বাস, বসো, তোমাকে আমি আজকে কিছু কথা শিখিয়ে দেই। সুবহানাল্লাহ বলেন। আমি তোমাকে কিছু ইলম শিখিয়ে দিব, কিছু কথা শিখিয়ে দিব, কিছু বিষয় তোমাকে শিক্ষা দিব, বসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি সব সময় আল্লাহর হুকুম মান্য করবে, আল্লাহর হক আদায় করবে। যদি তুমি কোনো কিছু চাও আল্লাহর কাছে প্রার্থনা করবে, কোনো ফরিয়াদ করো আল্লাহর কাছে ফরিয়াদ করবে। তোমার সাহায্যের প্রয়োজন হলে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবে। সুবহানাল্লাহ। নাম্বার 1, আল্লাহর হক যথাযথভাবে আদায় করবে, আল্লাহর হুকুম মান্য করবে, আল্লাহর নিষেধ থেকে বিরত থাকবে, আল্লাহর সাথে সম্পর্ক লাগাবে, আল্লাহর সাথে তোমার সম্পর্ক তৈরি করবে, আল্লাহর সাথে নিসবত হাসিল করবে। তোমার কোনো প্রয়োজন হলে আল্লাহর কাছে প্রয়োজন চাইবে, প্রার্থনা করবে। তোমার কোনো সাহায্যের প্রয়োজন হলে আল্লাহর কাছে সাহায্য চাইবে। আল্লাহর নবী আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নূরের জবানে বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, জেনে রেখো, সারা উম্মত যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, সারা পৃথিবীর সমস্ত মানব জনগোষ্ঠী যদি এক হয়ে যায় তোমার কল্যাণ করার জন্য, তোমার মঙ্গল করার জন্য, তোমার উন্নতি করার জন্য, তোমাকে এগিয়ে দেওয়ার জন্য, সারা পৃথিবীর মানুষ যদি এক হয়ে যায়, সারা পৃথিবীর মানুষ তোমার পক্ষে কাজ করে ততটুকু তোমার কল্যাণ করতে পারবে না যতটুকু আল্লাহ তাআলা তোমার কল্যাণ করেছেন। সুবহানাল্লাহ। কদ কাতাবাহুল্লাহু লাক, আল্লাহ তোমার জন্য যা নির্ধারণ করেছেন তার চেয়ে বেশি কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ। হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আরো জেনে রেখো, যদি সারা পৃথিবীর মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তোমার বিরুদ্ধে, তোমার ক্ষতি করার জন্য, তোমার অমঙ্গল করার জন্য, তোমার বিরুদ্ধে হিংসা করে, তোমার বদনাম করে, তোমার গীবত করে, তোমার বিরুদ্ধে চলন করে, তোমাকে ক্ষতিগ্রস্ত করতে চায়, ঐক্যবদ্ধভাবে সকলেই যদি তোমার বিরুদ্ধে চলন করে, দুশ্মনী করে, শত্রুতা করে, তারা তোমার ততটুকু ক্ষতি করতে পারবে না যতটুকু আল্লাহ তাআলা তোমার ক্ষতি করতে চান। এই হাদিস থেকে আমরা বুঝলাম, আমার যদি কল্যাণ হয় আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ। সারা পৃথিবী এক হয়ে আমার কল্যাণ করতে পারবে না। যদি আল্লাহ আমার কল্যাণ করেন, আল্লাহ যতটুকু করতে চান ততটুকুই হবে। সারা পৃথিবী যদি আমার ক্ষতি করতে চায়, কোনো ক্ষতি হবে না। যতটুকু ক্ষতি করার ইচ্ছা পূরণ আল্লাহ করেছেন ততটুকুই আমার ক্ষতি হবে। এই জন্য কোনো মানুষের কল্যাণ করতে পারে না, মঙ্গল করতে পারে না। কোনো মানুষের ক্ষতি করতে পারে না। আল্লাহ যার কল্যাণ চান, কল্যাণ করেন, সেই কল্যাণ প্রাপ্ত হয়। আল্লাহ যার ক্ষতি করেন, সেই ক্ষতিগ্রস্ত হয়। সম্মানিত সুধী, এই জন্য মানুষের দ্বারস্থ হলে হবে না, মানুষের মুহতাজ হওয়া যাবে না। আল্লাহর কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়তে হবে, আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করে দিতে হবে। বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ
ফিল্লাহ। যারা আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছে, যারা আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছে, ওয়া হুয়া মুহসিন, তারাই হলো মুহসিন। সুবহানাল্লাহ। আমরা মনে করি অমুক আমার ক্ষতি করে ফেলেছে, যদি বলেন ঠিক কিনা, যদি বলেন ঠিক কিনা। আমরা মনে করি অমুকের কারণে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। না না না, কখনো না। আল্লাহর নবীর হাদিস তা বলে না, ইসলাম তা বলে না, বরং তার বিপরীত। অমুকের কারণে তমুকের কারণে কারো ক্ষতি হবে না যদি আল্লাহ ক্ষতি না করে। বুঝতে পেরেছি? আমার ক্ষতি ততটুকুই হবে যতটুকু আল্লাহ চেয়েছেন আমার ক্ষতি হওয়ার জন্য। এই জন্য আল্লাহ ওয়ালা যারা, তারা যখন ক্ষতিগ্রস্ত হন, তখন তারা আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, মাওলা তুমি আমার এই ক্ষতি করেছো, তুমি আমাকে এই জিল্লতির মধ্যে ফেলে দিয়েছো, এইভাবে আমাকে লাঞ্ছিত করেছো। মাওলা ও তোমার ইচ্ছার উপর আমি সন্তুষ্টি প্রকাশ করলাম। আল্লাহ আমার কোনো অসুবিধা নেই, আমার কোনো অবজেকশন নেই, আমার কোনো বিরোধ নেই, আমার কোনো অভিযোগ নেই, এতে আমি নারাজ নই। একটি মাত্র চাওয়া মাওলা, তুমি আল্লাহ আমার উপর খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ বলেছেন আমার বন্ধু নবী, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন, আপনি বলুন আমার উম্মতদেরকে বলুন, তারা যেন বলে আল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহ হলেন রাজিদিরাজ, আল্লাহ হলেন সকল রাজত্বের মালিক, আল্লাহ হলেন রাজিদিরাজ। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যাকে চান রাজত্ব দেন, আল্লাহ যদি চান রাজত্ব কেড়ে নেন। সুবহানাল্লাহ। এক নিমিষেই আল্লাহ করতে পারেন, এক নিমিষে আল্লাহ রাজত্ব দিয়ে দিতে পারেন, এক নিমিষেই আল্লাহ রাজত্ব কেড়ে নিতে পারেন। আল্লাহ যাকে চান রাজত্ব দেন, আল্লাহ যখন চান রাজত্ব কেড়ে নেন। আবার বলেছেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলেছেন আল্লাহ যাকে চান ইজ্জতের অধিকারী বানান, সম্মানের মালিক বানান। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে চান সম্মানিত করেন। আল্লাহ যদি চান যার কাছ থেকে আল্লাহ সম্মান কেড়ে নেন, বেইজ্জত করেন। আল্লাহ ইজ্জত দেনে ওয়ালা, আল্লাহ বেইজ্জত করনে ওয়ালা। সুবহানাল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ইজ্জত দেনে ওয়ালা, আল্লাহ বেইজ্জত করনে ওয়ালা। কাজেই আমাকে আল্লাহ তাআলা যে ইজ্জত দিয়েছেন, যে সম্মান দিয়েছেন, যে নিয়ামত দিয়েছেন, এটি আমার কৃতিত্ব নয়, আমার অর্জন নয়। ও বন্ধু, এটি আপনার অর্জন নয়। ও বন্ধু, এটি আপনার কৃতিত্ব নয়, এটি আল্লাহর নিয়ামত। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য আমাকে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করতে হবে, আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকতে হবে, এই নিয়ামতের কদর করতে হবে। যদি আমার কাছ থেকে আল্লাহ ইজ্জত কেড়ে নেন, আমাকে সবরে জামিল এখতিয়ার করতে হবে। আউলিয়ায়ে কেরাম যদি বেইজ্জত হন, বেহুরমত হন, সমালোচিত হন, নীরব থাকেন, কথা বলেন না, নীরবে নীরবে আল্লাহর কাছে ফরিয়াদ করেন, মাওলা তোমার ইচ্ছা হয়েছে আমাকে সমালোচিত করার জন্য, তুমি আমাকে সমালোচিত করিয়েছো। তোমার ইচ্ছা হয়েছে আমাকে বেইজ্জত করার জন্য, তুমি আমাকে বেইজ্জত বেহুরমত করিয়েছো। আল্লাহ তুমি যেইভাবে খুশি
আমি সেইভাবে খুশি, আমার কোনো অভিযোগ নাই, অবজেকশন নাই, দুঃখ নেই, আমার কোনো হতাশা নাই। আল্লাহ আমি তোমার উপর সন্তুষ্ট, চাওয়া পাওয়া একটা মাওলা, তুমি আমার উপর খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। এই জন্য হযরত সাহেব কিবলা বলেছেন, আয় খুদা महबूस हो तेरे लिए, ऐ खुदा महबूस हो तेरे लिए, मैं अगर रसवा हुआ मैं अगर रसवा हुआ तेरे लिए। आए बारे इलाही, এই জেল জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন জিল্লতি বেইজ্জত বেহুরমত সবকিছু আমি তোমার জন্য উৎসর্গ করে দিলাম, তোমার জন্য আমি এই বেইজ্জতির জিন্দেগি গ্রহণ করলাম। মওলা ও তুমি আল্লাহ আমার উপর খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমি যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি, শেষ সময় এসেছে নামাজ নিকটবর্তী। এই যে আয়াত কারিমা তিলাওয়াত করলাম, যে আয়াত কারিমা সূরা নহলের 90তম আয়াত, যে আয়াত শরীফের মধ্যে আল্লাহ তাআলা তিনটি বিষয়ের আদেশ করেছেন, তিনটি বিষয় নিষেধ করেছেন। 1 নম্বর আদল, ইহসানের পথ অবলম্বন, 2 নম্বর 3 নম্বর আত্মীয় স্বজনের হক আদায়, আর 3টি বিষয় নিষেধ করেছেন। অশ্লীলতা নিষেধ করেছেন, অশ্লীল কথা ও কর্ম আল্লাহ নিষেধ করেছেন, যাবতীয় গুনাহের কাজ আল্লাহ নিষেধ করেছেন, যাবতীয় জুলুম নির্যাতন এই সবগুলো নিষেধ করেছেন। যে আয়াতের মধ্যে সেই আয়াত যেদিন নাজিল হয়েছে, লম্বা ঘটনা, এই আয়াত কারিমা যখন নাজিল হয়েছে, তিনি আল্লাহর হাবিবের খিদমতে দূত পাঠিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করো তিনি কে এবং তিনি কি। আল্লাহর হাবিব জবাব দিয়েছেন, আমি হলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর তুমি যে প্রশ্ন করেছো আমি কি, আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তারপর আল্লাহর হাবিবের উপরে এই আয়াত নাজিল হলে তিনি এই আয়াত কারিমা তিলাওয়াত করলেন। এই আয়াত যখন ওই সাহাবী শুনেছেন, সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এই আয়াত কারিমার নিগুড় রহস্য ওই সাহাবীগণ বুঝেছিলেন। আল্লাহ আমাদেরকে সঠিক সামুজ দান করুন, আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন, কোরআন শরীফের আলোয় আমাদের জিন্দেগিকে আলোকিত করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا فضل کر ہم پر الہی اولیاء کے واسطے मुर्शिद कामिल मुकम्मल पारसा के वास्ते खादिम कुरआन आशिक मुस्तफ़ा इमाम तुक़ा शेख अल्लामा मोहम्मद अब्दुल लतीफ़ चौधरी साहिब क़िबला फूलतली रहमतुल्लाहि तआला अलैहि की वास्ते اللهم بلغ منا ألف ألف صلاة وتسليما كثيرا كثيرا إلى خدمة نبيك المصطفى وحبيبك المرتضى صلى الله عليه وآله وسلم اللهم بلغ هدية منا إلى خدمة مرشدي اللهم بلغ هدية منا إلى خدمة والدي بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين.